জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছে হাসনাত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব, এমন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দর্শক, হাসনাত আব্দুল্লাহর সাথে কি আপনি একমত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ। ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা মতি গাজীকে গ্রেপ্তারের পর এলাকাবাসী খুশিতে মিষ্টি বিতরণ করেছেন। তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ একাধিক মাদক মামলা রয়েছে। দর্শক, এভাবেই পর্যায়ক্রমে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার যে পাতি নেতাগুলো আছে, সমাজকে যারা ধ্বংসে লিপ্ত রয়েছে, এদেরকে নিশ্চিহ্ন করা হোক এবং ধরে ধরে এদেরকে শেখ হাসিনার তৈরি করা আয়না ঘরে বন্দী করা হোক। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে সবাই মামলা করুন বলছে মাহমুদুর রহমান। আরো জানিয়ে দিব হেফাজতের মহাসমাবেশে এনায়েতুল্লাহ আব্বাসী আলেম ওলামাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তিনি এও বলেন, ডক্টর ইউনূস সাহেব অবস্থান পরিষ্কার করুন। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধ ঠেলে দেবেন না। আমরা ভারতকে শায়েস্তা করেছি। যদি আটলান্টিকের ওপার থেকে কেউ আগ্রাসন করতে আসে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা হবে এক একটি ক্যান্টনমেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা মাঠে নামতে বাধ্য হবে। আগ্রাসনবাদী শক্তিগুলোর চোখ তুলে নেওয়ার হুমকি দেওয়া হলে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, যদি বাংলাদেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চোখ তুলে তাকান, তাহলে সেই চোখ আমরা উপড়ে ফেলবো। আমার বাংলার 1 ইঞ্চি মাটিতে কেউ থাবা দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপি সমর্থনে ইউনূস সরকার টিকে আছে বলছে শামসুজ্জামান দুদু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছে হাসনাত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা অবধি দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই তরুণ প্রজন্ম শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করার অবধি আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, তার দাফন হয়েছে ভারতে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। 30,000 জাসদ কর্মীকে হত্যা করেছিলেন। তিনি আরো বলেন, যারা বাইতুল মোকাররমের সামনে হেফাজত কর্মীদের টেনে রাস্তায় নামিয়েছিলেন, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। কিন্তু 8 মাস পরে এসেও অনেক রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেন, আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল। দলটিকে নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই। হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বলছিলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটার সিদ্ধান্ত নাকি দলটির। ডক্টর ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আমাদের। এ সময় নারী কমিশনের ইসলাম বিরোধী ধারাগুলো বাতিলের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ। ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা মতি গাজীকে গ্রেপ্তারের পর এলাকাবাসী খুশিতে মিষ্টি বিতরণ করেছেন। তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ একাধিক মাদক মামলা রয়েছে। শুক্রবার বিকেল 5:30টার দিকে উপজেলার সদর ইউনিয়নের 87 গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর ইউনিয়নের 87 গ্রামের দাউদ কাজীর ছেলে মতি গাজী। পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরের 24শে মার্চ ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করে। এ সময় মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। পরে ওই দিন রাতে মতি কাজীর নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। হামলার সময় বিএনপি ও জামায়াতের 2 কর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। এই ঘটনার পরের দিন বিচারের দাবিতে 87 গ্রামের শত শত নারী পুরুষ ভাটিয়াপাড়া মাঝকান্দি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে গ্রামটির আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর থেকেই আত্মগোপনে চলে যায় মতি কাজী। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক এসআই বোরহান উদ্দিন বলেন, মতি কাজী একাধিক মাদক মামলার আসামি। একই সঙ্গে হামলা, লুটপাট ও মারধরের মামলাও রয়েছে। তার বিরুদ্ধে জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে।
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে সবাই মামলা করুন বলছে মাহমুদুর রহমান। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা চালানোর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সবাইকে মামলা করার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাহমুদুর রহমান বলেন, আমি জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মনে রাখতে হবে 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার পর এই প্রথম স্বাধীনভাবে কোন প্রোগ্রাম করতে পেরেছি। মাহমুদুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, আপনারা কেন এখনো সেই দানব ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা করেন নাই আমি জানি না। আমি মনে করি শাপলা চত্বরে যতজন নিহত হয়েছেন তাদের সবার হয়ে গণহত্যার দায়ে হাসিনার নামে মামলা করতে হবে। তিনি বলেন, আমরা যেহেতু মুসলমান তাই গাজা ও ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশিমি, নায়েবে আমির আহমেদ কাশিমি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ। হেফাজতের মহাসমাবেশে এনায়েতুল্লাহ আব্বাসী আলেম ওলামাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর জৈনপুরী বলেছেন, বাক স্বাধীনতার নামে যেই ইসলামের বিরোধিতা করবে তাকে আইনের আওতায় আনতে হবে। জঙ্গি তকমা দিয়ে আমার দেশের আলেম ওলামাদের কারাগারে রাখা হয়েছে। বাবর সাহেব যদি মুক্তি পায় তাহলে জঙ্গির মামলায় আলেম ওলামারা কেন মুক্তি পাবে না? যদি তারা মুক্তি না পায় তাহলে শুধু সংস্কার কেন নির্বাচন পর্যন্ত হতে দেওয়া হবে না। শনিবার 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন করে এবং মানবিক করিডোরের নামে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে। আমার মনে হয় নারী বিষয়ক বিতর্কিত সংস্কার কমিশন গঠন করে আমাদের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ব্যক্তির সওদাবাজি হচ্ছে কিনা তাও দেখতে হবে। তিনি বলেন, হেফাজতে ইসলাম শুধু দাবি করবে না, সব মাযহাবের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতে ইসলামের প্রতি আছে, কারণ হেফাজতে ইসলাম হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। তিনি মহাসমাবেশের পক্ষ থেকে দেশটির কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতে ইসলামের আমিরের উদ্দেশ্যে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করে না, করবেও না, কিন্তু অপরাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশের 53 বছরের ইতিহাস কলঙ্কিত উল্লেখ করে আব্বাসী বলেন, দেশের আলেম ওলামা, পীর, মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তের উপরে পা রেখে তারা ক্ষমতায় যায়। ক্ষমতায় গিয়েই তারা ইসলাম ও মুসলমানদের চ্যালেঞ্জ করে। এই সুযোগ আর দেওয়া হবে না। অনতি বিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই হবে না, যে নারী নামক হিজড়াগুলো এই দুঃসাহস করেছে তাদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনতে হবে। বক্তব্যে ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আমরা গত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি। সর্বপ্রথম রাম বাম নাস্তিক ভারতীয় আধিপত্যবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলা চত্বরে রক্ত দিয়েছে হেফাজতে ইসলামের আলেম ওলামা কর্মীরা। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে গত 5 আগস্ট ছাত্র জনতা আগুন দিয়েছে। অতএব আলেম ওলামাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস সাহেব অবস্থান পরিষ্কার করুন। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধে ঠেলে দেবেন না। আমরা ভারতকে শায়েস্তা করেছি। যদি আটলান্টিকের ওপার থেকে কেউ আগ্রাসন করতে আসে তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা হবে এক একটি ক্যান্টনমেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা মাঠে নামতে বাধ্য হবে। আগ্রাসনবাদী শক্তিগুলোর চোখ তুলে নেওয়ার হুমকি দিয়ে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, যদি বাংলাদেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চোখ তুলে তাকান তাহলে সেই চোখ আমরা উফরে ফেলবো। আমার বাংলার 1 ইঞ্চি মাটিতে কেউ থাবা দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। নাস্তিকদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করতে হবে। এজন্য যদি রক্ত দিতে হয় দেব। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে মাঠে নামতে বাধ্য হবে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি। আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ার দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ তাদের মিত্র দলগুলোর মধ্যে অস্থিরতা ও অস্বস্তি বিরাজ করছে। এই অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে এবং আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় 50টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। নিজেদের দাবির পক্ষে অবস্থান আরো জোরালো করতে আগামী কয়েকদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। বিএনপি ও তাদের মিত্র দলগুলো বলছে, এসব বৈঠকের মূল এজেন্ডা ছিল নিজেদের মধ্যকার ঐক্যমত্য
ধরে রেখে একই ধরনের রাজনৈতিক অবস্থান বজায় রাখা, অর্থাৎ সরকার যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ও সংস্কারের প্রশ্নে বিভক্তি বিভাজন তৈরি করতে না পারে সেটাই লক্ষ্য ছিল। একই সঙ্গে সরকারকে চাপে রাখা যাতে সরকার 40 থেকে 50 যে কয়টি রাজনৈতিক দলের সাথে কথা বলে সবাই যেন বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে লিয়াজো কমিটি যুগপৎ আন্দোলনের সবকটি দল অর্থাৎ 20টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। এছাড়াও কমিউনিস্ট পার্টি ও বাসদ এবং আন্দারিব রহমান পার্থের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক হয়েছে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 23টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বিএনপির আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে বলে বিএনপির একটি সূত্র জানা গেছে। বিএনপির সমর্থনে ইউনূস সরকার টিকে আছে বলছে শামসুজ্জামান দুদু। বিএনপির সমর্থনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার টিকে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা যাকে সমর্থন দিচ্ছি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শক্তভাবে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থনের কারণে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ শামসুজ্জামান দুদু বলেছেন, গত 15 থেকে 16 বছর ধরে লড়াই করেছি, লড়াইটা এখনো আছে, এখনো রাজপথে আছি। সেই লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে, এটা সবাইকে মাথায় রাখতে হবে। ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশকে বহিঃশত্রু থেকে বাঁচতে হলে দেশের ভেতরে যেসব শত্রু আছে তাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশকে বিকশিত করতে হলে একটি রাজনৈতিক সরকার দরকার। সেই রাজনৈতিক সরকার আসবে নির্বাচনের মধ্যে দিয়ে। আমি বলছি না বিএনপি ক্ষমতায় আসবে, যে দলই ক্ষমতায় আসুক নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করবে। সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর স্মৃতিচারণ করে শামসুজ্জামান দুদু বলেন, সুনীল গুপ্ত ইতিহাসের পাতায় জাতীয়তাবাদী প্রগতিশীল রাজনীতির অন্যতম দিকপাল। তাকে স্মরণ করা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করার মতোই। মাওলানা ভাসানী, সুনীল গুপ্ত, মশিউর রহমান, জাদু মিয়া, তাদের রাজনৈতিক জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।